আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা ইতিমধ্যে ভেক্টরের লব্ধির পার্টটার যতটুকু টপিক ছিল তা আমরা সবকিছু জেনে ফেলেছি। লব্ধির মান বের করার নিয়ম, লব্ধির দিক বের করার নিয়ম আমরা সবকিছু সূত্র সহ জেনে ফেলেছিলাম, এবং সূত্রগুলো কিভাবে এসেছিল সেটা আমরা দেখেছিলাম। আচ্ছা, তা আজকে আমরা কথা বলবো হচ্ছে সেই ভেক্টরের লব্ধির একটা প্রয়োগ, খুব সুন্দর একটা প্রয়োগ, যেটা হচ্ছে আমাদের নদী নৌকা। এই টপিক থেকে আমাদের এইচএসসি তে বিগত বছরগুলোতে প্রতি বছরই অবশ্যই কোয়েশ্চেন এসে থাকে। ইনশাল্লাহ পরের বছরও আসবে, তার পরের বছর আসবে। কিছু টপিক থাকে যেগুলো থেকে কোয়েশ্চেন সবসময় আসে, এটা হচ্ছে তার মধ্যে একটা। তো এটা থেকে কিছু স্পেসিফিক কিছু টাইপের কোয়েশ্চেনই আসে। তো আজকে আমরা এমনভাবে জিনিসগুলো পড়বো যে এই টাইপ থেকে যতভাবে যেভাবে কোয়েশ্চেন আসবে আমরা সব পারবো, শেষে আমরা কিছু কোয়েশ্চেনও দেখবো। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। হ্যাঁ, আচ্ছা, নদী নৌকা। তাহলে শুরুতে আমরা হচ্ছে একটু নদী এঁকে নিই। হ্যাঁ, দেখো, শুরু করার আগে আমরা একটা নদী এঁকে নিই। এটা মনে করো আমাদের নদী। হ্যাঁ, আচ্ছা, এদিকে মনে করো স্রোত প্রবাহিত হচ্ছে, তাহলে স্রোতের দিক এটা। হ্যাঁ, স্রোতের বেগটার নাম আমি দিলাম মনে করো ইউ ভেক্টর। হ্যাঁ, ইউ বেগে স্রোত প্রবাহিত হচ্ছে আর এটার ভেক্টর নাম হচ্ছে ইউ ভেক্টর। এখন মনে করো তুমি নৌকা নিয়ে নদীটা পার হতে চাচ্ছ, এই পাশ থেকে তুমি ওই পারে নৌকা নিয়ে অথবা সাঁতার কেটে তুমি এই পার থেকে ওই পারে যেতে চাচ্ছ। হ্যাঁ, নদীটা পার হবা। এখন একটা কথা বলো, এটা মনে করো তোমার বেগটাকে আমি নাম দিলাম হচ্ছে ভি ভেক্টর। হ্যাঁ, এখন একটা কথা বলো, তুমি ওইদিকে যেতে চাচ্ছ তাই না, আর নদী তোমাকে স্রোতটা এদিকে টেনে নিয়ে যেতে যাচ্ছে। তাহলে বলো, তোমার উপর একই সাথে দুইটা বল কাজ করছে। আমাদের লব্ধি ছিল না যে একই বস্তুর উপর একই সাথে যদি দুইটা বেগ কাজ করে তাহলে কি না তুমি এই বেগে যাবা না তুমি এই বেগে যাবা, না তুমি এই দিকে যাবা না তুমি এই দিকে যাবা, তুমি মাঝামাঝি কোন একটা দিকে যাবা, তাই না? তুমি যেতে চাইছিলে ওই দিকে, কিন্তু স্রোত যেহেতু তোমাকে এই দিকে টানছে, তার মানে তুমি এই দুইটার মাঝামাঝি কোন একটা দিকে যাবা। আর তুমি এই বেগেও যাবা না এই বেগেও যাবা না, তুমি নতুন কোন একটা বেগে যাবা, তাই না? সেই বেগটা হচ্ছে তোমার এখানে লব্ধি বেগ যত হবে তুমি তত বেগে যাবা, তাই না? তোমার লব্ধি বেগ যত হবে স্রোতের বেগ, আর তোমার বেগের লব্ধি বেগ যেটা হবে তুমি সেই বেগে পৌঁছাবা। আর তুমি এর মাঝামাঝি কোন একটা লব্ধির দিক যেদিক হবে তুমি সেই বরাবর পৌঁছাবা, তাই না? আচ্ছা, তাহলে এই ভেক্টরটার নাম আমি দিলাম আর ভেক্টর। হ্যাঁ, এখন সম্পূর্ণ নদী নৌকা আমি জাস্ট দুইটা কথা দিয়ে শেষ করবো। ঠিক আছে, নদী নৌকার যত ম্যাথ আসবে দুইটা কথা যদি তোমরা একটু মাথায় রাখো, তোমরা সব রকমের ম্যাথ ইজিলি ধরতে পারবা, বুঝতে পারবা। এই দুইটা কথা তোমরা আমার সাথে সাথে একটু লেখো আর বলে ফেলো, মুখে রিপিট করো। হ্যাঁ, আমি নৌকা নিয়ে যেদিকে রওনা হব ভূমি থেকে সেই পর্যন্ত কোণ আলফা। সব কথার যেই কথা, মেইন কথা হচ্ছে এই যে এটা। আচ্ছা, কথাটা আরেকবার একটু বলি। আমি নৌকা নিয়ে যেদিকে রওনা হব ভূমি থেকে সেই পর্যন্ত কোণ হবে আলফা। আচ্ছা, আমি বুঝাবো জিনিসটা, আমি শেষ করি আগে। আরেকটা কথা আমরা লিখবো, এই কথাটাও রিপিট করো তোমরা। আমি নৌকা নিয়ে যেদিকে পৌঁছাবো, এখন রওনা হব বলতেছি না, আমি বলছি আমি নৌকা নিয়ে যেদিকে পৌঁছাবো ভূমি থেকে সেই পর্যন্ত কোণ থিটা। কথাটা কি বললাম দেখো, দুইটা কথা দিয়ে পুরা নদী নৌকা শেষ হবে। দেখো ভালো মতো বুঝছো, দুইটা কথা দিয়ে পুরা নদী নৌকা শেষ হবে। আমি নৌকা নিয়ে যেদিকে রওনা হব ভূমি থেকে সেই পর্যন্ত কোণ আলফা। আচ্ছা, আমি দেখো তো রওনা হয়েছি কোন দিকে, এদিকে। ভূমি বলতে আমি বোঝানো হচ্ছে এখানে স্রোত। আচ্ছা, স্রোত, আচ্ছা বুঝি। আমি নৌকা নিয়ে যেদিকে রওনা হবো, আমি বলো তো কোন দিকে রওনা হয়েছি? আমি এদিকে রওনা হয়েছি না, এদিকে রওনা হয়েছিলাম। পৌঁছাইছি কোন জায়গায় আর এর দিকে সেটা বিষয় না, আমি রওনা হয়েছি কোন দিকে বলো তো? রওনা হয়েছিলাম মানে যাইতে চাইছিলাম হচ্ছে ভি এই বরাবর না, তাহলে আমি রওনা হয়েছিলাম এই বরাবর। তাহলে ভূমি থেকে, ভূমি মানে হচ্ছে স্রোতের দিকের সাথে, এখানে ভূমি বলতে আমি বোঝাইছি হচ্ছে স্রোতের দিকটা, স্রোতের দিকের সাথে বা ভূমির সাথে সেই পর্যন্ত কোণ হচ্ছে কত? আলফা। ঠিক আছে, ভূমি থেকে সেই পর্যন্ত কোণ আলফা।
আর আরেক পরের কথাটা করি আমরা, যদি আমি নৌকা নিয়ে যেদিকে পৌঁছাবো ভূমি থেকে সেই পর্যন্ত কোণ থিটা। বলো, আমি রওনা হয়েছিলাম এদিকে, আমি যাইতে চাইছিলাম এদিকে, আমি এদিকে যেতে পারছি? আমি পারিনি, তাই না? আমি পারছি কোন দিকে যেতে, বলো তো? আমি পৌঁছাইছি কোন দিকে বলো তো? এই বরাবর না? স্রোত আমাকে টেনে নিয়ে গেছিল, আমি যেতেছিলাম এদিকে, স্রোতের দিক টানছে, আমি পৌঁছাইছি এদিকে। তাহলে ভূমি থেকে সেই পর্যন্ত কোণ কত? থিটা। তাহলে আমি যেদিকে রওনা হব ভূমি থেকে সেই পর্যন্ত কোণ, ভূমি মানে স্রোতের দিকের সাথে সেই কোণটা পুরাটা হচ্ছে আলফা, আমি যেদিকে পৌঁছাবো ভূমি থেকে সেই পর্যন্ত কোণ থিটা। এই পুরো কথা দিয়ে আমাদের নদী নৌকার ম্যাক্সিমাম কথা আমাদের কোশ্চেন আমাদের ইজিলি ধরতে পারবো আমরা। দেখো এখন একটা কথা বলি আমরা, বলো তো আমি এখানে পৌঁছাবো কত বেগে বলো তো? আমি তো এত বেগে পৌঁছাইতে চাইছিলাম, রওনা দিছিলাম, এত বেগে আমাকে স্রোত টানতেছে, আমি পৌঁছাবো আর বেগে না বলো তো? আর বেগে আমি পৌঁছাবো, তাহলে আর বেগটার মান কত হবে? আমার পৌঁছানোর বেগ বা আর বেগের মান কত হবে বলতো? আমার নৌকার বেগ আর স্রোতের বেগের লব্ধিটাই হবে কি আমার আর বেগের মান না? তাহলে আমাদের লব্ধির মান সূত্র কি ছিল বলতো? ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা, তাই না? স্রোতের বেগ আর নদীর বেগ আর স্রোতের বেগের মধ্যবর্তী কোণ, সেটা কি আলফা না? তাহলে আলফা। তাহলে আমাদের যে বেগে আমি পৌঁছাবো সেটা মান আমি কিভাবে বের করবো? আমি আর বেগে পৌঁছাবো, তাই না? আর বেগে পৌঁছাবো, আর এর মান বের করার সূত্র হচ্ছে লব্ধির সূত্র যেটা ছিল 2u স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv কজ আলফা। এটা তোমরা সবাই ভালো মতো জানো, তাই না? আচ্ছা, এখন আমি হচ্ছে যেদিকে হচ্ছে কি বললাম, আমি যেদিকে পৌঁছাবো, আচ্ছা আমি কত কোণে পৌঁছাবো সেটা কিভাবে বের করবো বলতো? থিটাটা কিভাবে বের করবো? এই যে থিটাটা বের করার সূত্র কি ছিল আমাদের বলতো? tan থিটা। কিভাবে বলছিলাম লব্ধির দিকের সূত্রটা কিভাবে মনে রাখতে বলছিলাম আমি বলতো? tan থিটা লিখবো প্রথমে। tan থিটা মানে আমরা জানি কি sin বাই cos, তাই না? sin বাই cos লিখবো, এদিকে sin আলফা দিব ডিভাইড বাই cos আলফা দিব। এতটুকু ভাবে মনে রাখতে বলছিলাম, তাই না? তারপরে আমি বলছিলাম কি বলতো? sin হচ্ছে উলম্ব বরাবর কাজ করে, তাই না? তাহলে উলম্ব বরাবর যে আছে সে sin এর সাথে বসবে। উলম্ব বরাবর কি আছে বলতো? তোমার বেগ বা নৌকার বেগটা হচ্ছে উলম্ব বরাবর আছে, তাই না? তাহলে নৌকার বেগটা কোথায় বসবে? সাইনের সাথে বসবে। তাহলে এখানে ভি সাইনের সাথে বসবে। এরপর আমি কি বলছিলাম, মনে রাখার উপায় ছিল এটা কি ছিল? কি বলছিলাম যে সাইন কি করবে? কজের উপর প্রভাব খাটাবে। যে আমার লোক তো ভি, কজের পাশে কে বসার কথা? ইউ বসার কথা না, কারণ কজ হচ্ছে আনুভূমিক বরাবর, আনুভূমিক বরাবর কে আছে? ইউ আছে, তাহলে কজের সাথে ইউ বসার কথা। কিন্তু সাইন কি করবে? বসতে দিবে না। সাইন কি প্রভাব খাটাবে? ও নিজের লোকটাকে বলবে, ও বলবে কি কজকে যে তোমাকে তোমার পাশে আমার লোককে বসাইতে হবে, মানে ওর পাশেও ভি কেই বসাবে জোর করে, ঠিক আছে? বসার কথা ছিল ইউ, কিন্তু সাইন কি করবে? ওর পাশেও কজের পাশেও নিজের লোককেই বসাবে। এখন কজের লোককে ছিল ইউ, ইউ কি মন খারাপ করবে না যে আমার বসার কথা কজের পাশে, কিন্তু বসলো আরেকজন? এখন কজ কি বলবে? যে আমি তোমাকে আমার পাশে রাখতে না পারলে কি হয়েছে, তোমাকে আমি আমার সাথে রাখলাম, হ্যাঁ ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধি, আমি কত কোণে পৌঁছাবো সেটা বের করার সূত্র, লব্ধির সূত্র যেটা tan ইনভার্স 1 আমাদের v sin আলফা ডিভাইডেড বাই v cos আলফা প্লাস ইউ, হ্যাঁ? আচ্ছা, এখন আমি এখানে স্রোতের বেগ ইউ ধরছি, নদীর বেগকে আমি, নৌকার বেগকে আমি ভি ধরছি, এটা আমার ইচ্ছা হয়েছে আমি ধরছি। তোমার যদি মন চায় তুমি স্রোতের বেগকে ভি ধরবা, নৌকার বেগকে তুমি ইউ ধরবা, এটা তোমার ইচ্ছা, হ্যাঁ? তখন তুমি এই অনুযায়ী বসাবে, এখানে ইউ বসাবে, এখানে ইউ বসাবে, এখানে ভি বসাবে। তুমি যে অনুযায়ী নাম, তুমি পি কিউ ধরতে পারো, তুমি এক্স ওয়াই ধরতে পারো, তোমার ইচ্ছা মতো তুমি নাম ধরতে পারো, হ্যাঁ? সূত্র মুখস্থ না, তুমি খালি বের করবো কিভাবে আমরা সূত্রটা কিভাবে লিখবো, তুমি এই টেকনিকটা মনে রাখবে। এভাবে আমরা, তুমি যেই নামই ধরো না কেন তুমি সূত্র বসাই ফেলবে, ঠিক আছে? তাহলে আমরা পরে যাই, পরের টপিক, তারপর আগেই। আচ্ছা, নদী নৌকার তারপরে যে কথাগুলো আমরা বলবো এখন, সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস দেখো, সর্বনিম্ন সময়ে নদী পার, যেটা থেকে সিকিউ আসবে তোমার, হ্যাঁ? সর্বনিম্ন সময়ে নদী পার, হ্যাঁ? আগে আমি আবার নদী আঁকি। আচ্ছা, এটা হচ্ছে একটা নদী, এটা আমি কি দিলাম? এটা হচ্ছে নদীর প্রস্থ, হ্যাঁ? আমি ধরলাম যে নদীর প্রস্থ হচ্ছে ডি, নদীর প্রস্থ হচ্ছে ডি। এখন একটা জিনিস একটু বলো তো তোমরা, যে একটা নদীর সব থেকে ছোট দূরত্ব কোনটা হয় বলো তো? একটা নদীর সব থেকে ছোট দূরত্ব কি ওর প্রস্থ বরাবর হয় না? আমি যদি এদিকে এটাও ধরি, এই দূরত্বটাও ধরি, এটা একটু হলেও বড় হবে না? এদিকেও যদি ধরি একটু হলেও দূরত্বটা বড় হবে, এদিকে ধরলে একটু হলেও দূরত্বটা বড় হবে, তাই না? কিন্তু সব থেকে ছোট দূরত্ব কোনটা বলো তো? প্রস্থ বরাবর দূরত্বটাই কি সব থেকে ছোট দূরত্ব না? হ্যাঁ, সব থেকে ছোট দূরত্বটাই তাহলে হচ্ছে ওর প্রস্থ বরাবর হয়। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলো, যে
আমি সর্বনিম্ন সময় যদি পার হইতে চাই, নদীটাকে আমি পার হব, কিন্তু সব থেকে কত কম সময় আমি নদীটাকে পার হইতে পারি। তাহলে বলো, আমি যদি প্রস্থ বরাবরই রওনা হই, মানে সব থেকে ছোট দূরত্ব বরাবর যদি আমি যাওয়ার চেষ্টা করি, রওনা হই, তাহলে কি আমি সব থেকে কম সময় মানে পার হইতে পারবো না? সাঁতার কেটে হোক বা নৌকা দিয়ে হোক, আমি যদি নদীর প্রস্থ বরাবর রওনা হই, তা এটা তো কমন সেন্স, তাই না? আমি যদি নদীর প্রস্থ সব থেকে ছোট দূরত্ব বরাবর রওনা হই, তাহলে আমি সব থেকে কম সময় পৌঁছাইতে পারবো। আচ্ছা, তাহলে আমি রওনা হব কোন দিকে বলো তো? রওনা হব কোন দিকে? যদি আমার সর্বনিম্ন সময় বলা যায়, তোমাকে সর্বনিম্ন সময় নদী পার হইতে হবে, রওনা হব সবসময় হচ্ছে নদীর প্রস্থ বরাবর। হ্যাঁ, নদীর প্রস্থ বরাবর। হ্যাঁ, এখন একটা কথা বলো, কোথায় পৌঁছাবো এটা আমি জানি না, কিন্তু আমি যদি নদীর প্রস্থ বরাবর রওনা হই, স্রোত তো আমাকে এদিকে টানতেছে, তাই না? স্রোত তো আমাকে এদিকে টানতেছে, নদীর স্রোত তো এদিকে, স্রোত তো এদিকে টানতেছে, তাই না? আমাকে মনে করো ইউ ভেক্টরে টানতেছে, ইউ বেগে টানতেছে, স্রোত তো এদিকে টানতেছে, তাই না? এদিকে টানতেছে, এদিকে। আচ্ছা, আমি রওনা হইলাম প্রস্থ বরাবর, আমি কি কখনো প্রস্থ বরাবর পৌঁছাইতে পারবো বলো তো? একটু আগে আমরা দেখছি, আমি যেদিকে রওনা হইতে চাবো সেদিকে আমি কখনোই পৌঁছাতে পারবো না, কারণ আমাকে স্রোত এদিকে টানতেছে। তাহলে আমি এদিকে মাঝামাঝি কোনো একটা জায়গায় যেয়ে পৌঁছাবো, তাই না? হ্যাঁ, আচ্ছা, এটাই তো ছিল আমাদের কথা, তাই না? এদিকে মাঝামাঝি কোনো একটা জায়গায় আমি পৌঁছাবো। এখন আমাকে বলো যে আমরা মাত্র দুইটা কথা বললাম, কি ছিল সেটা? যে আমি যেদিকে রওনা হব ভূমি থেকে সেই পর্যন্ত কোণ কি ছিল আমাদের? আলফা। আমি কোন বরাবর রওনা হয়েছি বলতো? আমি রওনা হয়েছি হচ্ছে এ বরাবর না, ভি বেগে মনে করে রওনা হয়েছি, ভি বেগে রওনা হয়েছি প্রস্থ বরাবর। তাহলে আমার ভূমি থেকে এই পর্যন্ত কোণ কত হবে? এই পর্যন্ত কোণ কত হবে? আলফা হবে না বলো, তাই না? এই পর্যন্ত কোণ হবে আলফা। আর আমি পৌঁছাবো কোন দিক বলতো? আমি এদিকে পৌঁছাবো, তাই না? তাহলে এই কোণটা আমার কত হবে? আমি রওনা হয়েছি ওইদিকে, কিন্তু আমি পৌঁছাবো এদিকে, তাহলে এই কোণটা হবে ভূমি থেকে থিটা। আচ্ছা, এখন আমাকে বলো তো, এখানে আমি কি কি জানি আগে থেকে? এই কথাগুলোর মাধ্যমে আমি কিন্তু অনেকগুলো জিনিস এখানে জানি। কি কি জানি অলরেডি বলো তো? এই যে প্রস্থ, নদীর প্রস্থ নদীর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে বলো তো? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে আমি তো নদীর প্রস্থ বরাবরই রওনা হয়েছি, তাহলে আমি ভূমি থেকে যে পর্যন্ত যেদিকে রওনা হবো ভূমি থেকে সে পর্যন্ত কোনো আলফা, তাহলে আলফার ভ্যালু কি 90 ডিগ্রি না বলো? আমি তো 90 ডিগ্রি কোণে রওনা হয়েছি, তাহলে এটা আমাকে বলা থাকবে না, ঠিক আছে? কোয়েশ্চেনে তোমাকে সরাসরি বলে দিবে না যে তুমি 90 ডিগ্রি কোণে রওনা হয়েছো, জাস্ট তোমাকে বলবে সর্বনিম্ন সময় নদী পার হইতে হয়। এতেই তোমার বুঝতে হবে যে তুমি 90 ডিগ্রি বরাবর রওনা হবো, মানে তুমি প্রস্থ বরাবর রওনা হবো, তাহলে তোমার আলফা কত হবে? যে বরাবর রওনা হবো সেটাকে আমরা আলফা বলি, আলফা ইকুয়াল হবে 90 ডিগ্রি। সহজ না বিষয়টা? আচ্ছা, আলফা ইকুয়াল হবে 90 ডিগ্রি। তাহলে এখানে তোমাকে কি বের করতে বলবে? এখানে আলফা তুমি আগে থেকে জানো, তোমাকে থিটাটা বের করতে বলতে পারে যে তুমি কোন দিকে পৌঁছাবা। হ্যাঁ, তাহলে তুমি এখানে এখানে আলফা জানো, তোমাকে থিটা বের করতে বলবে যে তুমি কোন দিকে পৌঁছাবা, মানে কত ডিগ্রি কোণে পৌঁছাবা। ঠিক আছে, তাহলে ক্লিয়ার এটা? আচ্ছা, তাহলে এটা আশা করি তোমরা বুঝতে পারছো ভালো মতো। তারপরে আমরা পরেরটাতে আসি। দেখো, সর্বনিম্ন দূরত্বে নদী পার। দেখো, আগের কথাটা কি ছিল? সর্বনিম্ন সময়ে, সর্বনিম্ন সময়ের হিসাবে আমরা বুঝছি যে আমরা প্রস্থ বরাবর রওনা হইলে আমরা সব থেকে কম সময় পৌঁছাতে পারি। এখন আমাদের পরে কথাটা কি বলো? সর্বনিম্ন দূরত্বে, সর্বনিম্ন দূরত্বে নদী পার। আমি আবারও একটা নৌকা নদী আঁকি, এদিকে স্রোতের বেগ আমার, এটাকে আমি আবারও ইউ নাম দিই। হ্যাঁ, আচ্ছা, এবার আসি। এবার আমাকে বলো সর্বনিম্ন দূরত্ব কোনটা ছিল আমাদের? সর্বনিম্ন দূরত্ব কোনটা ছিল বলো তো? এই প্রস্থ বরাবর হচ্ছে সব থেকে কম দূরত্ব না? বলো, সব থেকে ছোট দূরত্ব হচ্ছে প্রস্থ বরাবর, এটা ডি প্রস্থ, সব থেকে কম দূরত্ব হচ্ছে ডি প্রস্থ বরাবর। আচ্ছা, আমাকে কি বলছে? সর্বনিম্ন দূরত্ব নদী পার হইতে হবে, মানে কি? আমাকে সব থেকে কম দূরত্বে নদীটা অতিক্রম করতে হবে। তাহলে আমাকে বলো তো, এই বরাবরই অতিক্রম করতে হবে না? এই প্রস্থ বরাবরই অতিক্রম করতে হবে, তাই না? এখন আমাকে একটা কথা বলো, আমি শিওর যে আমাকে ওরা বলে দিছে যে নদী সর্বনিম্ন দূরত্বে পার হইতে হবে, তাহলে আমি এটুকু শিওর যে সর্বনিম্ন দূরত্বে পার হইতে হলে আমার এই নদীর প্রস্থ বরাবর পার হইতে হবে। তাহলে আমাকে বলো, আমি যদি নদীর প্রস্থ বরাবর পার হইতে চাই, আমাকে রওনা হইতে হবে কোন দিকে বলো তো? আমি যদি এই প্রস্থ বরাবরই রওনা হই, তাহলে আমি কোনোদিন কি প্রস্থ বরাবর যাইতে পারবো? আমাকে স্রোত টেনে এদিক নিয়ে যাবে না? তাহলে আমাকে রওনা হইতে হবে কোন দিকে বলো তো? ওই দিকে কোনো একটা দিকে পৌঁছাইতে হবে না? রওনা দিতে হবে, তাই না? এদিকে কোনো একটা দিকে রওনা হইতে হবে। কত ডিগ্রি কোণ এটা আমি জানি না, কিন্তু কোথায় রওনা হইতে হবে বলো তো? আমি এটুকু তো বুঝতে পারতেছি যে আমার এদিকে কোনো একটা দিকে যদি আমি রওনা হই, তাহলে আমি হচ্ছে এখানে যে পৌঁছাইতে পারি। হ্যাঁ, কোন একটা কোণ হবে, তাই না? এটা তো আমরা বুঝলাম। তাহলে এখন একটা কথা বলো, যে এখানে কি হবে? আমি যেদিকে রওনা হব ভূমি থেকে সেই পর্যন্ত কোন আলফা, তাহলে এটা হচ্ছে আলফা। আর আমি যেখানে পৌঁছাবো, যেমন এদিকে আমি পৌঁছাবো, তাই না? এদিকে আমি পৌঁছাইতে হবে, এদিকে আমি রওনা হয়েছি, রওনা হলাম বি বেগে। হ্যাঁ, আর এদিকে আমি পৌঁছাবো, ওইদিকে রওনা হলে মনে করো আমি এদিকে পৌঁছাবো। এই পর্যন্ত আমি যেখানে পৌঁছাবো সেই পর্যন্ত কোন কত আমাদের? থিটা, তাই না?
আচ্ছা, এখন এখানে আমি আগে থেকে কি জানা বলো তো? আমি এখানে কিন্তু আগে থেকে এই কথাগুলোর মাধ্যমে আমি কিন্তু অলরেডি কয়েকটা জিনিস ইনফরমেশন আগে থেকে পেয়ে গেছি। আমাকে পৌঁছাইতে হবে কোন বরাবর বলো তো? প্রস্থ বরাবর। তাহলে প্রস্থ বরাবর ভূমির সাথে কোণ কত? 90 ডিগ্রি না? এই যেটা 90 ডিগ্রি না? আর প্রস্থ বরাবর আমাদের কোণটা কত বলো তো? আমাদের ভূমি থেকে যেদিকে পৌঁছাবো আমি সেই কোণটা কি আমার থিটা না? তাহলে থিটা কত বলো তো? 90 ডিগ্রি। তাহলে এখন আমি আগে থেকে থিটার ভ্যালুটা জানি, তাই না? এখানে তোমার কি চাইতে পারে? এখানে তোমার কাছে আলফাটা চাইতে পারে। ঠিক আছে, এখানে তোমার কাছে আলফা চাইতে পারে। ক্লিয়ার হিসাবটা? আশা করি তোমরা বুঝতে পারছো। তো কোন সূত্র দিয়ে আমরা থিটা, কোন সূত্র দিয়ে আলফা বের করবো? যে ট্যান থিটা সূত্র দিয়ে আমরা থিটা আর আলফা দুইটাই বের করতে পারবো। থিটা জানা থাকলে ওখান থেকে আলফাটা বের করবো, আর আলফা জানা থাকলে ওই দিক থেকে আমি থিটাটা বের করে ফেলবো। একটু আগে মাত্র যে সূত্রটা দেখলাম আমরা ট্যান থিটার। আচ্ছা, আর একটা জিনিস, দুই ক্ষেত্রে যে সূত্রটা সেম, সময়, আমাকে দুই ক্ষেত্রে তো মনে করো সময় বের করতে বলবে, যে সর্বনিম্ন সময় মানে এদিকে আমি সর্বনিম্ন সময় পৌঁছাইতে হলে মানে কত সময় আমি পৌঁছাবো, আর সর্বনিম্ন দূরত্বে যদি আমি রওনা মানে পৌঁছাই পার হই, তাহলে আমি কত সময় লাগবে আমার পৌঁছাইতে। তাহলে আমি সময়টা যদি বের করি, সময়ের সূত্র একটাই, মানে একবার টি ইকুয়াল, আচ্ছা আগে আমি বলি, তোমরা 9 একটা সূত্র পড়ে আসছো তাই না? এস ইকুয়াল ভিটি, এস ইকুয়াল ভিটি, এখানে টি হচ্ছে দূরত্ব সময়, তোমার এস হচ্ছে দূরত্ব, বি হচ্ছে বেগ, তাই না? তাহলে টি সময়ের সূত্র কি হবে বলতো? টি ইকুয়াল এস বাই ভি হবে, তাই না? মানে কি বলতো? দূরত্ব বাই বেগ না? সময়ের সূত্র কি? দূরত্ব বাই বেগ। তাহলে এখানে দেখো টি দুই ক্ষেত্রে, এই টি এর সূত্র কিন্তু দুই ক্ষেত্রে আমি লিখছি। টি ইকুয়াল কি হবে বলতো? দূরত্ব, এখানে আগের ক্ষেত্রে এস ছিল দূরত্ব, এখানে আমাদের দূরত্ব কত বলতো? ডি না? এখানে ওই উভয় পাশে আমি নদী পার হইতেছি, দূরত্ব কত আমার? ডি পার হইতেছি না? আমি ডি দূরত্ব পার হইতেছি, ডি ডি বাই ভি, আমি কত বেগে পার হচ্ছি? ভি বেগে পার হচ্ছি। কিন্তু যেহেতু এটা হচ্ছে আমাদের নদী নৌকার ম্যাথ, আমি একটা অ্যাঙ্গেলে পার হচ্ছি, মানে একটা কোণে পার হচ্ছি, তার আর ভি হচ্ছে কোণ বরাবর উলম্ব দিকে না? তাহলে ভি এর সাথে তুমি হচ্ছে সাইন আলফা দিয়ে দিবা। উলম্ব দিকে কোন উপাংশ কাজ করে? সাইন, তাই না? তাহলে ভি এর সাথে তুমি সাইন আলফা দিয়ে দিবা। এভাবে তুমি সূত্রটা মনে রাখবা, টি ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা। এই ক্ষেত্রে সূত্র টি ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা। ঠিক আছে, যদি তোমাকে সময় বের করতে বলে, এই ক্ষেত্রে তুমি আগে থেকেই আলফার ভ্যালু জানো, সময় বের করার জন্য তোমার আলফা লাগবে সবসময়, এই ক্ষেত্রে তুমি আগে থেকে আলফার ভ্যালু জানো, তাহলে তুমি সরাসরি আলফার ভ্যালু বসাই দিতে পারবা, তোমার কোনো কষ্ট করা লাগবে না। কিন্তু এই ক্ষেত্রে যদি সময় বের করতে হয়, তোমাকে তুমি থিটা জানো, কারণ তুমি সর্বনিম্ন দূরত্বে পৌঁছাবা, তার তোমার থিটা হচ্ছে 90 ডিগ্রি, আর তুমি আলফাটা তাহলে সূত্র থেকে বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে টি এর মানে সময়টা বের করে ফেলতে পারবা, পৌঁছানোর সময়, হ্যাঁ পৌঁছানোর সময়, নদী অতিক্রমণের সময়। আচ্ছা, তাহলে নদী নৌকার এই ছিল আমাদের সব কনসেপ্ট, আমাদের নদী নৌকার সমস্ত কনসেপ্ট শেষ। এখন আমরা কিছু কোয়েশ্চেন দেখবো যে আমরা কিভাবে এগুলা অ্যাপ্লাই করব। হ্যাঁ দেখো, এটা কবে আসছে? এটা একদম রিসেন্ট আসা কোয়েশ্চেন, আমি তুলছি এই জায়গায় নিয়ে নিছি, যে ঢাকা বোর্ড 23-এ একবার রিসেন্ট আসছে। হ্যাঁ, এই কোয়েশ্চেনটা আমরা পড়ি। হ্যাঁ, 1 কিলোমিটার প্রস্থের একটি নদী পার হওয়ার জন্য দুইজন সাঁতারু, হ্যাঁ দুইজন সাঁতার কাটছে 1 কিলোমিটার একটা নদী পার হবে। তো আমি একটু আগে ফেলি আগে, এই যে এটা মনে করা হচ্ছে নদীটা। হ্যাঁ, কি কি জানি আমরা, যা যা পড়বো আমরা চিত্রের মধ্যে আঁকায় ফেলবো, আমরা তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে এখানে বলছে নদীটার প্রস্থ কত? 1 কিলোমিটার, তাই না? 1 কিলোমিটার নদীটার প্রস্থ, 1 কিলোমিটার। আচ্ছা, কি বলছে? 1 কিলোমিটার প্রস্থের একটি নদী পার হওয়ার জন্য দুইজন সাঁতারু সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রথম সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে, এবং দ্বিতীয় সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে আড়াআড়ি ভাবে সাঁতার কাটা শুরু করে। এখন কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, মানে কথা ধরাটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, কি বলছে? প্রথম সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে তোমার হচ্ছে রওনা হয়েছে। আচ্ছা, স্রোতের প্রতিকূল কি অনুকূল কি? আগে আমি স্রোতের দিক দিয়ে, হ্যাঁ মনে করো এদিকে স্রোত কাজ করতেছে, স্রোতের বেগ আমি নাম দিলাম ইউ ভেক্টর। ইউ ভেক্টরের মান কত দেওয়া আছে বলো? স্রোতের বেগ কত দেওয়া আছে? স্রোতের বেগ দেওয়া আছে 3 কিলোমিটার পার আওয়ার, আমি লিখে ফেললাম। হ্যাঁ, স্রোত এদিকে যেতেছে মনে করো 3 কিলোমিটার পার আওয়ার বেগে। হ্যাঁ, এখন স্রোতের একটা জিনিস আমরা আগে থেকে একটু জানি, মনে রাখবা যে স্রোতের দিকটা হচ্ছে অনুকূল, স্রোতের দিক এটা মানে কি আমাদের অনুকূল। হ্যাঁ, অনুকূল মানে হচ্ছে স্রোতের দিক অনুকূল। আর প্রতিকূল কথাটা মানে কি? প্রতিকূল স্রোতের উল্টা দিক। হ্যাঁ, প্রতিকূল কথাটা মানে হচ্ছে স্রোতের উল্টা দিক। তাহলে অনুকূল মানে হচ্ছে স্রোতের দিক, কথাগুলো একটু অ্যানালাইসিস করে মাথায় নিও। আর প্রতিকূল মানে হচ্ছে স্রোতের উল্টা দিক। তাহলে স্রোতের দিক হচ্ছে ইউ এদিকে, আর ও রওনা হয়েছে কিভাবে? প্রথম সাঁতারু স্রোতের
স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে। তাহলে স্রোতের দিক যদি এটা হয়, প্রতিকূল মানে তো স্রোতের উল্টা দিক, তাই না? তাহলে ওই দিক হবে। তাহলে ও রওনা হয়েছে 60 ডিগ্রি কোণে, তাই না? মনে করি এভাবে রওনা হয়েছে। 60 ডিগ্রি কোণ কোনটা বলো তো? স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণ, তাই না? তাহলে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে ভুল করা যাবে না কিন্তু। গত বছর পরীক্ষা যখন এটা আসছিল 23 সালে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই যে এই জায়গাটা পুরা কোয়েশ্চেন সবাই পারে, সহজ জিনিস, কমন জিনিস, কিন্তু এই জায়গাটায় সবাই ভুল করে আসছে। হ্যাঁ, যে প্রতিকূলের সাথে এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার মানে তোমার 60 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এটা প্রথম সাঁতারু। আর দ্বিতীয় সাঁতারু হচ্ছে তোমার 6 কিলোমিটার পার আওয়ার বেগে তোমার হচ্ছে আর এইভাবে সাঁতার কাটছে। আচ্ছা, এটা হিসাব ওর হিসাব করে আমরা হচ্ছে গ নাম্বার কোয়েশ্চেন দেখি, প্রথম সাঁতারুর লব্ধি বেগ নির্ণয় করো। তো লব্ধি বেগ হিসাব করতে হবে। ও কত বেগে রওনা হয়েছে? প্রথম সাঁতারু কত বেগে রওনা হয়েছে? ওর বেগের নাম দিলাম আমি ভি ভেক্টর। ওর কত বেগে রওনা হয়েছে বলছে, দেখো তো 6 কিলোমিটার পার আওয়ার বেগে। হ্যাঁ, 6 কিলোমিটার পার আওয়ার বেগে রওনা হয়েছে। এখন ও কত বেগে, ওর লব্ধি বেগ মানে কি বলতো? ওর বেগ, ও যাইতে চাইছিল হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার বেগে, কিন্তু স্রোত ওকে টানতেছে হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে ও না 6 কিলোমিটার পার আওয়ার বেগে যেতে পারবে, না 3 কিলোমিটার পার আওয়ার বেগে, এর মাঝামাঝি কোনো একটা বেগে যাবে, তাই না? তাহলে সেটা কি আমাদের লব্ধি বেগ। তাহলে আমার ইউ আর ভি এর লব্ধি বের করতে হবে। এখন ইউ আর ভি এর লব্ধি বের করতে হলে আমার কি জানতে হবে বলতো? আমার আগে ওদের মধ্যবর্তী কোণটা জানতে হবে না? ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ, আমি যেদিকে রওনা হব ভূমি থেকে সেই পর্যন্ত কোন আলফা, সেই আলফা কোনটা ছিল বলতো? আমার আলফা জানতে হবে। আলফা হচ্ছে এটা না বলতো? ভূমির সাথে বা স্রোতের দিকের সাথে যে কোনটা, সেটা ছিল আলফা। কিন্তু আমার কোয়েশ্চেনে কি আলফা দেওয়া আছে, নাকি আমাকে স্রোতের বিপরীতের সাথে 60 ডিগ্রি দেওয়া আছে? সব জায়গায় সবাই ভুলটা এই জায়গায় করছে, যে আলফা ইকুয়াল 60 ডিগ্রি ধরছে, কিন্তু আলফা কিন্তু 60 ডিগ্রি না। 60 ডিগ্রি হচ্ছে তোমার স্রোতের বিপরীতের সাথে কোণ, আর আলফা হচ্ছে আমার স্রোতের দিকের সাথে কোণ। তাহলে এখানে আলফা কত হবে বলতো? আমার 180 মাইনাস 60 ইকুয়াল 120 ডিগ্রি হবে, তাই না? আলফা, এটা আমার আলফা হবে, তাই না? এটা এটা যদি 60 হয় তাহলে এটা পুরোটা 180, 180 থেকে 60 মাইনাস করলে আমার হচ্ছে এই 120 থাকে। তাহলে আমার আলফা হচ্ছে 120 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আমি এখানে কি কি জানি? আমি ইউ জানি, ভি জানি, আমার হচ্ছে এখন খালি লব্ধি বেগ বের করতে হবে। মনে করো যে আমি বললাম যে ওই দিকে কোনো একটা দিকে পৌঁছাবে। হ্যাঁ, এদিকে কোনো একটা দিকে পৌঁছাবে, কত বেগে কত ডিগ্রিতে পৌঁছাবে এটা আমি জানি না, কত দিকে পৌঁছাবে। আমি ওর লব্ধি বেগের নাম দিলাম মনে করো আর, আর বেগে পৌঁছাবে। হ্যাঁ, আমি আর বের করবো। তাহলে লব্ধি বেগ আর, লব্ধি বেগ আর ইকুয়াল কি হবে বলতো? রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কস আলফা। হ্যাঁ, তাহলে এখানে আমি সব বসাই দিই ভ্যালুগুলো। দেখো কি কি বসাবো। কত আমার ইউ, কত ইউ হচ্ছে আমার 3 স্কোয়ার, ভি হচ্ছে আমার 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 6 কস 120 ডিগ্রি। হ্যাঁ, এখানে তোমাদের ক্যালকুলেশন তোমরা করবা, যা আসে সেটাই অ্যান্সার। ঠিক আছে, ক্যালকুলেটরে তোমরা বসাই দেবে সবকিছু, যা আসে তোমার সেটাই অ্যান্সার। একক হবে কি? কিলোমিটার পার আওয়ার বেগ। কেন? কারণ আমি যে ভ্যালুগুলো বসাইছি সেটা কোন এককে বসাইছি? ইউ এর একক, ভি এর একক, যেটা দেওয়া ছিল কিলোমিটার পার আওয়ার, আমি সেই এককে বসাইছি। তাহলে এখানে হচ্ছে আমার কিলোমিটার পার আওয়ার বেগ হবে একক। তাহলে এখানে অ্যান্সার যা আসে সেটা বসাই দিবে তোমরা। তাহলে সেটা আমার লব্ধি বেগ। পরের কোয়েশ্চেনে যাই আমরা। আচ্ছা, এখন দেখো যে কি বলছে আমাকে, যে ও পরবর্তী কোয়েশ্চেন, ঘ নাম্বার কোয়েশ্চেন, যে এক সেম উদ্দীপক, যে উক্ত সাঁতার প্রতিযোগিতায় কোন সাঁতারু আগে নদী পার হতে পারবে। হ্যাঁ, এখন বলছে যে কোন সাঁতারু দুইজনের মধ্যে কে প্রতিযোগিতায় জিতবে। সব থেকে বেশি আসা কোয়েশ্চেন এটা, প্রতি পরীক্ষাতেই তোমার এই টপিক থেকে কোয়েশ্চেনটা আসবে। ঠিক আছে, এই কনসেপ্টটা থেকে দিবে যে কে জিতবে, নদীটা কে আগে পার হবে, কে প্রতিযোগিতা জয় হইলো। ঠিক আছে, এই টাইপের কোয়েশ্চেন। আচ্ছা, তাহলে দেখি আমরা এখানে কি বলছে। 1 কিলোমিটার প্রস্থের একটি নদী পার হওয়ার জন্য দুইজন সাঁতারু সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রথম সাঁতারু হচ্ছে আমাদের 6 কিলোমিটার পার আওয়ার বেগে। তো আমি এখানে একটু ডিভাইড করে নেই। প্রথম সাঁতারের ক্ষেত্রে আমি একটা কাজ করব, দ্বিতীয় সাঁতারের ক্ষেত্রে একটা কাজ করবো। হ্যাঁ, আচ্ছা, প্রথম সাঁতারের জন্য আমি কাজ করি। হ্যাঁ, প্রথম সাঁতারের ক্ষেত্রে আচ্ছা কি বলছে? প্রথম সাঁতারের ক্ষেত্রে আমরা একটু আগে দেখছিলাম আলফা কত ছিল। ও স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে রওনা হয়েছিল। মানে স্রোত হচ্ছে এদিকে, ও রওনা হয়েছে ওইদিকে 60 ডিগ্রি কোণে, তাই না? এদিকেও রওনা হয়েছে 60 ডিগ্রি কোণে। ওর আলফা কত? আলফা ইকুয়াল হচ্ছে আমি ভূমি থেকে যেদিকে রওনা হবো, ভূমি থেকে সে পর্যন্ত কোণ হচ্ছে আলফা, সেটা আমি দেখছি একটু আগে। 180 মাইনাস 60 হচ্ছে তোমার হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এখানে আমি আলফা জানি হচ্ছে 120 ডিগ্রি। হ্যাঁ, আচ্ছা,
এখানে সময় বের করবো আমি, তাই না? সময়ের সূত্র কি ছিল আমাদের? টি ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা। আচ্ছা, তাহলে ডি কত আমার? প্রস্থ, নদীর প্রস্থ কত বলো? নদীর প্রস্থ দেওয়া ছিল হচ্ছে আমাদের 1 কিলোমিটার, তাহলে ডি হচ্ছে 1। ভি কত আমাদের? কত বেগে আমি রওনা হয়েছি? কত বেগে রওনা হয়েছি আমার? হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে ডি বাই ভি সাইন 120, হ্যাঁ, ডি বাই সাইন 120। একক কি হবে বলো তো এখানে? আওয়ার। কেন আওয়ার হবে? কারণ আমার বেগের একক হচ্ছে, আমি এখানে কিলোমিটার পার আওয়ার বেগে বসাইছি, তাহলে এখানে আমার সময়ের এককটা আসবে হচ্ছে আওয়ার, ঘন্টায় আসবে। আর এই ক্ষেত্রে যদি আমি করি দ্বিতীয় সাঁতারু, দ্বিতীয় সাঁতারুর ক্ষেত্রে আমাদের কি কি জানি বলো তো? দ্বিতীয় সাঁতারুর ক্ষেত্রে এক্ষেত্রে ডি হচ্ছে আমাদের 1 কিলোমিটার। এক্ষেত্রে আমাদের আলফা কত হবে বলো তো? এই ক্ষেত্রে আলফাটা হচ্ছে মেইন বিষয়। দেখো ও কি বলছে যে দ্বিতীয় সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে আড়াআড়ি ভাবে সাঁতার কাটা শুরু করে। তা আড়াআড়ি ভাবে সাঁতার কাটা শুরু করে, বলো আড়াআড়ি ভাবে সাঁতার কাটা শুরু করে, এই কথাটা মানে কি? এই কথাটা বুঝতে পারলেই কোয়েশ্চেন শেষ। এটা হচ্ছে আমাদের নদী, ও আড়াআড়ি ভাবে সাঁতার কাটা শুরু করছে, মানে হচ্ছে ও নদীর প্রস্থ বরাবর, আড়াআড়ি মানে হচ্ছে একদম বরাবর, প্রস্থ বরাবর রওনা হওয়াকে তোমার হচ্ছে আড়াআড়ি বলা হয়। প্রস্থ বরাবর দিকটাকে বলা হয় তোমার হচ্ছে আড়াআড়ি দিক, হ্যাঁ। আড়াআড়ি ভাবে ও তোমার হচ্ছে কি সাঁতার কাটা শুরু করছে, তাহলে কি পৌঁছাইছে নাকি রওনা হয়েছে? মানে সাঁতার কাটা শুরু করছে, তাহলে এটা রওনা হওয়ার কোণ, তাই না? আর প্রস্থ বরাবর আমাদের কোণ কত হয় বলো তো? 90 ডিগ্রি। আর এই বরাবরও তো রওনা হয়েছে, তাই না? এই বরাবরও রওনা হয়েছে, বি, এটা ওর বি দিক, হ্যাঁ, রওনা হয়েছে। তাহলে এটাই কি ওর আলফা না? তাহলে আমার আলফা ইকুয়াল কত? 90 ডিগ্রি না? প্রস্থ বরাবর রওনা হয়েছে, ভূমি থেকে যে বরাবর রওনা হবো ভূমি থেকে সেই পর্যন্ত কোণ আলফা। আলফা ইকুয়াল হবে কত এখানে আমার? 90 ডিগ্রি, হ্যাঁ। তাহলে এখানে আমি কি বের করবো? আমার বি তো আবার সেম, ওই ক্ষেত্রের মতো সেম, 6 কিলোমিটার পার আওয়ার। তো এখানে আমি কি বের করবো? সময় বের করবো, তাই না? ওইটা মনে করো T1 নাম দিলাম, এটাকে আমি T2 দিই, হ্যাঁ। তাহলে এখানে আমার কি হবে? ওইটা আমি আলফা 1 বলি, এটা মনে করো আমি আলফা 2 বলি, হ্যাঁ। তাহলে এখানে কি হবে আমার? ডি বাই ভি সাইন আলফা 2। দুজনের বেগ একই ছিল, দুজনের বেগই হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার বেগে। ডি কত আমার? 1। দূরত্ব তো দুজনের জন্যই একই, কারণ প্রস্থ, নদীর প্রস্থ হচ্ছে ডি 1 কিলোমিটার। ভি হচ্ছে ওর ক্ষেত্রেও 6, ওই ক্ষেত্রেও 6 ছিল। আর এখানে হবে সাইন 90 ডিগ্রি, হ্যাঁ। এখানে কত আসে তোমরা ক্যালকুলেটর হিসাব করে ফেলো। সাইন 90 ডিগ্রি হলে হচ্ছে 1, আর সাইন 120 ডিগ্রি হচ্ছে এখানে তোমার, এটা তোমরা ক্যালকুলেটরে বসায় ফেলো, যা আসে তোমাদের এখানে তাই। কিন্তু আমি বলে দিই কে জিতবে এখানে, কে আগে নদী পার হবে বলো তো? আমরা জানি যে হচ্ছে তোমার সর্বনিম্ন সময় পার হওয়া কোনটা ছিল বলো তো? আমার হচ্ছে তোমার প্রস্থ বরাবর যে রওনা হবে, যে প্রস্থ বরাবর সব থেকে কম দূরত্বে রওনা হবে, সে হচ্ছে সর্বনিম্ন সময় পার হবে, তাই না? তার মানে T2 আসলে, মানে এই ও হচ্ছে আগে পৌঁছাবে আসলে। দ্বিতীয়, ও হচ্ছে সর্বনিম্ন দূরত্বে রওনা হয়েছে না, বলো প্রস্থ বরাবর রওনা হয়েছে। একটু আগে আমরা দেখলাম যে হচ্ছে সর্বনিম্ন সব থেকে কম সময় কে পার হয়, যে হচ্ছে প্রস্থ বরাবর রওনা হয়। তাহলে যেহেতু দ্বিতীয় সাঁতারেই প্রথম প্রস্থ বরাবর রওনা হয়েছে, তাহলে এখানে অবশ্যই T2 আগে, মানে তোমার হচ্ছে দ্বিতীয় ব্যক্তি আগে পৌঁছাবে, হ্যাঁ। তাহলে এখানে T2টা অবশ্যই কম হবে, তাহলে এখানে T1 অবশ্যই বেশি হবে, T2টা অবশ্যই কম হবে। মানে আমি আগে থেকে অ্যান্সার বলে দিলাম আর কি, এভাবেই হবে আর কি। তুমি লজিক লাগাই, তুমি আগে থেকেই তুমি জানো অ্যান্সার কি হবে, কিন্তু তুমি খালি অ্যান্সারটা বের করে দেখাই দিবা, মানে ওদেরকে জাস্ট অ্যান্সারটা বের করে জাস্ট দেখাই দিবা, হ্যাঁ। অ্যান্সারটা বের করে জাস্ট দেখাই দিবা। একক কি হবে এক্ষেত্রে? আওয়ার। তুমি বলে দিবা সুন্দরভাবে যে এখানে দ্বিতীয় সাঁতারু আগে পৌঁছাবে, কারণ হচ্ছে দ্বিতীয় সাঁতারুর সময় কম লাগবে, হ্যাঁ। আশা করি তোমরা বুঝতে পারছো, তোমরা ক্যালকুলেটর হিসাব করে নিও। তারপর আমাদের পরের কোয়েশ্চেন, এটা কবে আসছে আমাদের? দেখো এটা হচ্ছে রাজশাহী বোর্ড 22-এ আসছে, হ্যাঁ। দেখো এটা হচ্ছে অরুণ মাঝি 8 কিলোমিটার পার আওয়ার বেগে, এটা রাজশাহী বোর্ড, এটা মেবি ঢাকা বোর্ডে আসছিল আসলে, মেবি ভুল হয়েছে, মেবি ঢাকা বোর্ডে আসছে, যাই হোক এরকম কোয়েশ্চেন আসবে, মেইন কথা হচ্ছে এটা। তাহলে দেখো অরুণ মাঝি 8 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালিয়ে নদীর প্রস্থ বরাবর পার হয়, হ্যাঁ। প্রস্থ বরাবর পার হয় মানে কি বলতো? প্রস্থ বরাবর পৌঁছাইছে, প্রস্থ বরাবর পার হয় মানে কি? প্রস্থ বরাবর পৌঁছাইছে, হ্যাঁ। তাহলে আমার এখানে থিটা কত হবে? 90 ডিগ্রি। প্রস্থ বরাবর কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমার ও প্রস্থ বরাবর পৌঁছাইছে মানে কি? থিটা হচ্ছে আমার 90 ডিগ্রি, হ্যাঁ। থিটা 90 ডিগ্রি এখানে পাইলাম, থিটা 90 ডিগ্রি। কোশ্চেন পড়তে পড়তে আমি বের করে ফেলবো কি কি দরকার, কি কি আছে এখানে। বরুণ মাঝি আরেকজন, সে কি করছে? একই বেগে, বেগ একই,
মানে 8 কিলোমিটার/আওয়ার বেগে রওনা হয়েছে ও, এখানেও ওর বেগ হচ্ছে 8 কিলোমিটার/আওয়ার বেগে। ও কি করছে, প্রস্থ বরাবর নৌকা চালায়। ও কি করছে বলতো, প্রস্থ বরাবর নৌকা চালাইছে মানে কি, প্রস্থ বরাবর রওনা হয়েছে, তাই না? তাহলে ওর ক্ষেত্রে প্রস্থ মানে হচ্ছে 90 ডিগ্রি, ওর ক্ষেত্রে যে ও রওনা হয়েছে, তাহলে রওনা হওয়ার কোনটা আমরা কি জানি, ভূমি থেকে সেই পর্যন্ত কোন হচ্ছে রওনা হওয়ার কোনটা হচ্ছে আলফা, তাই না? তাহলে আলফা হচ্ছে ওর ক্ষেত্রে 90 ডিগ্রি, ওর ক্ষেত্রে থিটা 90 ডিগ্রি, ওর ক্ষেত্রে আলফা 90 ডিগ্রি, তাই না? আমরা কোয়েশ্চেনের মাধ্যমে আগেই সব বের করে ফেলাম যে কি কি আমরা জানি। আর প্রস্থ, প্রস্থ হচ্ছে আমাদের ডি। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে দেখি আর কি কি আছে এখানে আমাদের। অরুণ মাঝিকে কোন দিকে নৌকা চালাতে হয়েছিল, এখানে মেবি ইনফরমেশন গ্যাপ আছে কিনা, এখানে দেখি তো আমি একটু। স্রোতের বেগ তো দেওয়া থাকা দরকার। অরুণ মাঝি 8 কিলোমিটার/আওয়ার বেগে নৌকা চালিয়ে অরুণ মাঝি হচ্ছে একই বেগে প্রসেস চালিয়ে কোন দিকে চালাতে হয়েছিল। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। হ্যাঁ, দেখো সেম আগের কোয়েশ্চেনের মতো। হ্যাঁ, তো অরুণের ক্ষেত্রে অরুণ মাঝি, হ্যাঁ, ও আচ্ছা, অরুণ মাঝি কোন দিকে চালাতে হয়েছিল, অরুণ মাঝি অরুণ মাঝির ক্ষেত্রে কি বলছে বলো তো, কোন দিকে নৌকা চালাতে হয়েছিল মানে কি বলো, আলফা চাইছে, তাই না? অরুণ মাঝির ক্ষেত্রে আলফা চাইছে। অরুণ মাঝির ক্ষেত্রে আমি কি কি জানি, অরুণ মাঝির ক্ষেত্রে আমি আগে থেকে থিটা জানি, থিটা আমি জানি হচ্ছে 90 ডিগ্রি, ওর ক্ষেত্রে আমার আলফা চাইছে। তাহলে আমার থিটার সূত্র কি বলতো, ট্যান থিটা ইকুয়াল হচ্ছে আমাদের যেই বরাবর হচ্ছে আমার স্রোতের বেগের নাম আমি দিলাম মনে করো হচ্ছে ভি, এটাকে আমি ভি বললাম। আমি নৌকার বেগকে আমি নাম দিলাম হচ্ছে ভি, মানে ও হচ্ছে যেই বেগে অরুণ মাঝি গেছে সেটাকে আমি ভি বললাম, এই যে 8, এটাকে আমি ভি বললাম, নাম দিলাম। আর আমাদের স্রোতের বেগটা মেবি এখানে মিস্টেক হয়েছে একটু, স্রোতের বেগ দেওয়া থাকা লাগবে এখানে। স্রোতের বেগ আমি মনে করো মেবি এটা 6 কিলোমিটার/আওয়ার ছিল, আমি লিখে নিই। ধরো স্রোতের বেগ হচ্ছে আমাদের এখানে 6 কিলোমিটার/আওয়ার বেগে, অন্য কিছু থাকলে অন্য কিছু হবে। এখানে একটু মেবি টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা একটু বুঝে নিও। মানে ধরো আমি ধরে নিলাম যে স্রোতের বেগ হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার বেগে। আচ্ছা, তাহলে এখানে আমার সূত্র কি, আমার সূত্র কি ছিল বলতো, যে আমি সাইন আলফা বাই কজ আলফা দিব, তারপরে আমি হচ্ছে উলম্ব বরাবর কি থাকে, নৌকার বেগটা উলম্ব দিকে থাকে, তার মানে হচ্ছে ভি দিব এদিকে, এখানে ভি দিব, তারপর এখানে বসবে একা হচ্ছে ইউ বসবে কজের পাশে, যে কজের লোক ছিল সে পাশে বসবে। এখানে আমি থিটা কি দরকার, আমার এখানে আলফা দরকার, তাই না? থিটা আমি জানি, থিটা কত বলতো, এখানে ট্যান 90 ডিগ্রি ইকুয়াল কি হবে আমার ভি, ভি কত আমার এখানে 8, তাই না? 8 সাইন আলফা ডিভাইডেড বাই 8 কস আলফা প্লাস ইউ হচ্ছে আমাদের 6, তাই না? এখন দেখো এখানে আমাদের tan 90 ডিগ্রি, 90 ডিগ্রি tan 90 ডিগ্রি ভ্যালু কত হয় আমাদের, অসংজ্ঞায়িত। মনে রাখবা যে tan 90 ডিগ্রি কত হয় আমাদের, এটা হচ্ছে আমাদের অসংজ্ঞায়িত। হ্যাঁ, ইনফিনিটি। ইনফিনিটিকে কিভাবে লেখা যায় বলতো, আমরা ইনফিনিটিকে 1/0 আকারে লিখতে পারবো। কেন? যে কোনো কিছুকে শূন্য দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কত হয়, ইনফিনিটি হয়। ঠিক আছে, তাহলে tan 90 ডিগ্রি আমরা কত লিখতে পারবো, এটা 1/0 লিখবো। হ্যাঁ, 1/0 লিখবো। এটা ইকুয়াল কি হবে, 8 সাইন আলফা বাই 8 কজ আলফা প্লাস 6। হ্যাঁ, তারপরে আমরা আসি এদিকে পরের পার্টে আসি এখানে। তাহলে আমার এখানে কি হবে বলতো, আমি আর যদি গুণ করি, এ বরাবর গুণ করলে 8 1 এর সাথে 8 কজ আলফা গুণ করলে 8 কজ আলফাই থাকবে প্লাস 6 ইকুয়াল, এ বরাবর যদি গুণ করি 0 এর সাথে যে কোনো কিছু গুণ করলে 0। তাহলে এখানে আমার কি হবে বলতো, কজ আলফা ইকুয়াল কি হবে, এই 6টা ওই পাশে গেলে -6 হবে, এই 8টা এই পাশে আসলে নিচে চলে আসবে, তাই না? গুণে আছে, ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে এখানে। তাহলে এখানে আমার আলফা ইকুয়াল কি হবে বলতো, cos ইনভার্স 1 মাইনাস 6/8। এখানে তোমার আলফা এখানে যা আসে ক্যালকুলেটর তোমরা বসাই দিবা, cos ইনভার্স 1 মাইনাস 6/8 যা আসবে সেটাই তোমাদের এখানে অ্যান্সার। হ্যাঁ, তাহলে এইভাবে সহজেই তোমরা এই ধরনের কোয়েশ্চেনগুলো করে ফেলতে পারবা। তারপরে আমরা আগাই, পরের কোয়েশ্চেনে যাই। দেখো, কোন মাঝি কম সময় নদী পার হবে, এটা আমি করে দিব না। মাত্রই আমরা একটু আগে একটা কোয়েশ্চেন করলাম না, যে কে কে আগে পৌঁছাবে, কে কম সময় পৌঁছাবে। এখানেও তোমার হচ্ছে সেম রকম কোয়েশ্চেন, যে কোন মাঝি কম সময় পৌঁছাবে। আমি বললাম না যে সব থেকে বেশি কোয়েশ্চেন আসে এটা, যে কে প্রতিযোগিতায় জিতলো, কোন সাঁতারু জয়ী হলো, কে আগে পৌঁছালো, কার কম সময় লাগলো, এরকম কোয়েশ্চেন গুলো আসে। সেম আগে একটু আগে আমরা যে ম্যাথটা করলাম সেম ওইটার মতো, এটার মতো। হ্যাঁ, সেম সেম এটার মতো। তুমি হচ্ছে প্রথমে হচ্ছে অরুণ মাঝির ক্ষেত্রে একটা করবা,
তুমি বরুণ মাঝির ক্ষেত্রে আরেকটা করবা, দুজনের ক্ষেত্রে সময় বের করে দেখাবা, সময় সূত্র বসাবা, তারপর যার সময় কম আসবে সে আগে পৌঁছালো। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত আমার নদী নৌকার কনসেপ্ট। আশা করি তোমরা ভালো মতো আজকের কথাগুলো বুঝতে পারছো। তো এই টপিক থেকে কিন্তু 100% ইনশাল্লাহ কোয়েশ্চেন আসবে, তোমরা একটু ভালো মতো কোয়েশ্চেনগুলো সলভ করো, টেস্ট পেপার থেকে আরো কোয়েশ্চেন করো। আর সব টপিক শেষ হলে আমি নিজেই হচ্ছে এটার ওয়ান শট একটা সিকিউ ক্লাসও দিব। তো আশা করি তোমরা সবকিছু বুঝতে পারছো। হ্যাঁ, আজকে এতটুকুই, সবাই ভালো থেকো।